ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় চলমান সংঘাত বন্ধে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং পুনর্গঠনের লক্ষ্যে ২০ দফার একটি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন এই পরিকল্পনায় যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলন ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প এই প্রস্তাবকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন, যা ইসরায়েল এবং অন্য মিত্র দেশগুলো গ্রহণ করছে বলে তিনি দাবি করেছেন। তবে হামাসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সম্মতি মেলেনি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পেয়ে হামাস সেটি পর্যালোচনা করছে। নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি আজ আমরা গাজার যুদ্ধ শেষ করা এবং মধ্যপ্রাচ্যে শান্তি এগিয়ে নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছি। নেতানিয়াহু আরও সতর্ক করে বলেন, যদি হামাস এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে অথবা তারা যদি এটি গ্রহণ করেও এর বিপরীতে কাজ করার চেষ্টা করে, তবে ইসরায়েল একাই কাজটি শেষ করবে। তিনি স্পষ্ট করেন, কাজটি সহজ বা কঠিন যে কোনো পথেই সম্পন্ন হবে। আমরা সহজ পথটি চাই, কিন্তু কাজটি করতে হবে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘন্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মধ্যে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে তিনি একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে, যার নাম হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন। প্রস্তাব অনুযায়ী গাজাকে একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসনের অধীনে আনা হবে। এই প্রশাসন পরিচালনার দায়িত্বে থাকবে একটি টেকনোক্রেটিক ও রাজনৈতিক বিবর্জিত ফিলিস্তিনি কমিটি, যা গাজাবাসীর জন্য দৈনন্দিন জনসেবা এবং পৌরসভার কাজ দেখভাল করবে। শান্তি প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকা পরিচালনার জন্য একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা চালু করা হবে। ওই কমিটিতে থাকবেন যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা, যাদের তত্ত্বাবধান করবে একটি নতুন আন্তর্জাতিক ট্রানজিশনাল সংস্থা, যার নাম বোর্ড অফ পিস। এই বোর্ডের প্রধান ও সভাপতি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সহ আরও সদস্য এবং রাষ্ট্রপ্রধান, যা পরে ঘোষণা করা হবে। হোয়াইট হাউসের প্রকাশিত নথিতেও ট্রাম্প ও ব্লেয়ারের ভূমিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, গাজার অস্থায়ী শাসনভার পরিচালনার জন্য বোর্ড অফ পিস গঠিত হবে। এই সংস্থার প্রধান ও চেয়ারম্যান থাকবেন ডোনাল্ড ট্রাম্প।